আমাদের দেশে যে সাধারণত বাংলা ভাষায় যে কার্টুনগুলো নির্মাণ করা হয় শিশু কিশোরদের জন্য, তো এগুলা আসলে কোন বিষয়ে হচ্ছে আর কোন বিষয়ে হওয়া আসলে দরকার, এটা সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে কার্টুন বা টেলিভিশনের কথা যেটা বললেন, বাচ্চাদের একটা সময় ছিল শিশুরা কিন্তু টেলিভিশনের রিমোট নিয়ে টেলিভিশনের সামনে থাকতো। এখন কিন্তু সে সময়টা আর নাই, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন শিশুদের হাতে কিন্তু মোবাইল, তারা কিন্তু টেলিভিশন দেখতে এখন অভ্যস্ত না। তার বাবার মোবাইল, তার মায়ের মোবাইল, অথবা তার ভাই বা বোনের মোবাইল তার হাতে। তো মোবাইলে তারা বিভিন্ন ধরনের কার্টুন এবং গেম দেখে। কার্টুন কিন্তু যারা কার্টুন যে অনেক কার্টুন আছে যেগুলা খুব অনেক ভালো এবং শিক্ষণীয়, কিন্তু গেমটা ভয়াবহ। আমি কার্টুন যদি বাছাই করে শিক্ষার্থীদের হাতে আপনার শিশুকে, আপনার প্রাণপ্রিয় সন্তানকে দেন, সেটা কিন্তু অনেক কার্টুন আছে শিক্ষণীয় এবং এর মধ্যে ভালো একটা মেসেজ আছে। কিন্তু গেমের মধ্যে কি আছে? গেম, এই শিশুটা গেম কিন্তু যে ধরনের গেমে অভ্যস্ত হচ্ছে, এটা কিন্তু তার তাই এক ধরনের আসক্ত হয়ে পড়ে। তার প্রতিটা মুহূর্তেই মনে হয় যে তার স্কুলের হোমওয়ার্ক শেষ করে এই গেমটা খেলবে। তার মাথার মধ্যে কিন্তু সেট হয়ে আছে যে 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়াটা শেষ করে ওই জায়গায় সে চলে যাবে। তখন দেখা যাবে যে পড়াটা সে পড়ছে, সেখানে মনোযোগ কিন্তু 100% থাকে না। তার কিন্তু মাথার মধ্যে সবসময় থাকে যেটা শেষ হলে ওই দিকে যাব। সেক্ষেত্রে কার্টুন এবং গেম, অনেক কার্টুন আছে ভালো, নিঃসন্দেহে, কিন্তু আপনার গেমটা এই শিশুদের কাছে যদি একবার অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে গেমটা কিন্তু বাচ্চাদের জন্য বেশি ক্ষতিকর। তো গেমটা থেকে যদি বের করে আনতে চাই, এবং শিক্ষণীয় কার্টুন, সেটা অসুবিধা নাই, কিন্তু বইয়ে অভ্যস্ত করতে হবে। একটা সময় ছিল প্রচুর লিখতে হতো, এখন কিন্তু বাচ্চারাও মানে ওইভাবে লেখায় অভ্যস্তও না। তো বইটাও মানে যদি সেভাবে পড়ে বা সেগুলা লেখার চেষ্টা করে, তাহলে হাতের লেখারও কিন্তু প্র্যাকটিস হবে। অনেক কিছুই মানে গতানুগতিক গতিতে চলতেছে, কিন্তু সেই জায়গা থেকে আমাদের, বিশেষ করে আমাদের সন্তানদেরকে আমাদেরই গাইড করতে হবে। তাদের ভালো কিছু করতে হলে তাদেরকে আগামীতে পুরা পৃথিবীর নেতৃত্ব বলেন, পৃথিবীর অর্থনৈতিক, বৈজ্ঞানিক সব জায়গায় তারাই কিন্তু পরিচালিত করবে। সেভাবে সেই উপযোগী ভাবে আমাদের শিশুদেরকে গড়ে তুলতে হলে একটা জায়গায় না, আপনাকে বইয়ের জ্ঞান লাগবেই, এবং সেই বইয়ের জ্ঞানটা একমাত্র যে বইগুলা ছাপানো আছে এই বইগুলা পড়তে হবে। এই বইগুলা না পড়লে অনলাইন ভিত্তিক পড়া আর হলো সরাসরি বই পড়া, এটার মধ্যে অনেক ডিফারেন্স। যারা পড়েন তারা জানেন। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপনার সন্তানকে বই বেলায় নিয়ে এসে বইয়ের প্রতি আকৃষ্ট করেন এবং তাদেরকে বই উপহার দেন, নিজেও বই পড়েন। বইয়ের পড়ার বিকল্প নাই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।